আজকে তোমাদের কাছে শেয়ার করব খুবই অল্প সময়ে অল্প উপকরণে তালের স্টিম মিনি কেক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। যে পরিমাণ চিনি নিয়েছি সেই পরিমাণ 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। চিনিটা দুধের মধ্যে মেল্ট হওয়া পর্যন্ত এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একই পরিমাণ তালের পাল্প, যে পাল্পটা আগে থেকেই আমি গরম করে ঠান্ডা করে রেখেছি। তালের পাল্পটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেকটা খাওয়ার সময় নারকেলগুলো যখন মুখে আসবে খুব ভালো লাগবে। নারকেলটা মিশিয়ে নেওয়ার পর চালের মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটির পরিমাপে 2 বাটি ময়দা। জায়গাটা ছোট বলে প্রথমে আমি 1 বাটি নিয়েছি। ওই ময়দার মধ্যে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। প্রথম বাটি ময়দা চেলে নেওয়ার পর দ্বিতীয় বাটির ময়দা সেম প্রসেসে চেলে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পর 8 থেকে 10 মিনিট এই ফেটানোর কাজটা করে নিচ্ছি। আমি যে পরিমাপে উপকরণগুলো নিয়েছি সেমভাবে তোমরা যদি নাও এইরকম একটা পারফেক্ট ঘনত্ব আসবে। পরিমাপটা একই রেখে পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই তেলটা দিয়ে আরও 2-4 মিনিট এইভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা ভালোভাবে হয়ে গেলে এখানে একটা ইডলি মেকার নিয়েছি। এই মেকারের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এদিকে একটা কড়ার মধ্যে সামান্য জল দিয়ে জলটা হালকা গরম হলে ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ইডলি মেকারের মধ্যে মিশ্রণটা 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বক্সে একই পদ্ধতিতে ব্যাটারটা দিয়ে সামান্য ঝাঁকিয়ে নিয়ে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। দেখতেই পাচ্ছ চামচের গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে পারফেক্টভাবে কুক হয়েছে। কেকের উপরটাও হাত দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। নামিয়ে নিয়ে চামচের সাহায্যে প্রত্যেকটা তুলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় একটু চিপচিপে ভাব আসবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পারফেক্ট কেকের মতোই লাগবে। আমি এই প্রথম বানিয়েছি, পারফেক্ট হয়েছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে।